সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়, যে তালিকায় অর্থনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং উন্নয়ন কর্মীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কও স্থান পেয়েছেন। বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। বঙ্গভবনে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, শপথ পাঠ করেছেন, তারা কথা বলছেন গণমাধ্যমে। আমরা শোনার চেষ্টা করি কি বলছেন। শিক্ষার্থীরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আপনারা একেবারেই তরুণ, নতুন ব্লাড, ফলে আপনাদের জন্য চ্যালেঞ্জটা তো অনেক বেশি নিশ্চয়ই, এই আমলাতন্ত্রের সঙ্গে মানিয়ে নেওয়া বা এটিকে দিয়ে কাজ করিয়ে আনা। সেই জায়গাটায় কতখানি চ্যালেঞ্জ আপনারা ফিল করছেন বা কোনো শঙ্কা কাজ করছে কিনা? দেখুন, আমাদের চ্যালেঞ্জটাই হচ্ছে সিস্টেমকে নতুন করে রিবিল্ড করা। আমরা এই প্রতিজ্ঞার জন্যই ছাত্র জনতা আমাদের সাথে রাজপথে নেমে এসেছিল এবং ফ্যাসিবাদী সরকারের পতন করেছিল। আমাদের জন্য চ্যালেঞ্জ হবে অবশ্যই। বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেম বিশ্ববিখ্যাত, তবে আমরা আশা করি ঠিক যেভাবে ১৭ বছরে খুঁটি গেড়ে বসা এক ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে আমরা হঠাৎ সক্ষম হয়েছে দেশের মানুষের সহযোগিতায়, সেই সহযোগিতার সাথে থাকলে অবশ্যই আমরা এই সিস্টেম রিবিল্ড করতে পারবো এবং বাংলাদেশের যে বদনামগুলো রয়েছে সেগুলোকে সুনামে পরিণত করতে পারবো। আমরা ছাত্রদের পক্ষ থেকে এই অভ্যুত্থান সংগঠিত হলেও আমরা কিন্তু আমাদের পুরো উপদেষ্টা পরিষদকে আমাদের প্রস্তাবনা অনুযায়ী হয়েছে, সেখানে কিন্তু আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ মানুষদেরকেই সাজেশন করেছি যাতে তারা রাষ্ট্রটা ভালোভাবে পরিচালনা করতে পারে। একই সাথে আমরা ছাত্রদের পার্টিসিপেশন সেখানে রাখতে চেয়েছি। তো আমরা আশা করি এই যে অভিজ্ঞতা এবং এই যে তারুণ্য, তার সংমিশ্রণে বাংলাদেশকে সঠিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতে পারবে। সাধারণ মানুষের জীবনে যে কষ্ট, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এবং নানা কারণে মানুষের জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা চাইবো যে আমরা যে কয়জন দায়িত্ব নিয়েছি সবাই একত্রে মিলে এবং মিডিয়াকে বলছি আপনাদের সহায়তায় আমরা যেন এই কাজগুলো করতে পারি। এদেশে পরিবর্তন আনতে হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন আসবে। এখানে আরেকজন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কথা বলছেন, তার কথা শোনার চেষ্টা করি আমরা। আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা দ্বিতীয় যুদ্ধ সম্পন্ন করেছে, সেটার মাহাত্ম্য প্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এক অভিনব উপদেষ্টা পরিষদ বলতে পারে, তারুণ্যের সমার রয়েছে, অভিজ্ঞ বিভিন্ন ক্ষেত্রের যারা রয়েছেন। পরিষদের উপর বাংলাদেশের মানুষ কতটুকু আশাবাদী হতে পারে? যদি আমরা সততার সাথে কাজ করতে পারি, যদি আমাদের ফোকাস ঠিক থাকে, যদি আমরা জনবিচ্ছিন্ন হয়ে না পড়ি, তাহলে অনেক আশাই পূরণ হবে। আশা তো অনেক। এই সময়টাতে যারা উপদেষ্টা পরিষদে আছেন অনেকেই বিগত সরকারের হাতে নানাভাবে আপনাদের ভাষা অন্তত নিপীড়নের শিকার হয়েছেন, ফলে এবার দায়িত্ব পালন করতে গিয়ে সেই অভিজ্ঞতাগুলো কোনোভাবে প্রভাবিত করবে কিনা আপনাদের? চেষ্টা তো করতেই হবে এবং চেষ্টার এই প্রসঙ্গটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং। নিশ্চয়ই সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করলে সমাধান একটা পাবোই খুঁজে। ধন্যবাদ। অনেক প্রত্যাশার উপর দাঁড়িয়ে আপনাদের আজকের এই শপথ গ্রহণ, কি বলবেন, চাপটা কতখানি? এবং আমি আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী নিয়ে আমি নিজেই চমকিত। আমি মনে করছি সাম অফ আর বেস্ট আর হিয়ার। আমাদের অবস্থান হচ্ছে ডু অর ডাই এবং স্যারকে সামনে রেখে আমরা আমাদের জান নিবেদন করে দেব তাকে। তারা যেহেতু একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বদলের দিকে ধাবিত করেছেন এবং বাংলাদেশ শেখ হাসিনা সরকার পতনের পর এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সেই জায়গা থেকে পদত্যাগ করার পর পালিয়ে যাওয়ার পর কয়েকদিনের সরকারহীনতার একরকম অবসান ঘটলো আজকে।